আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এই যে সকালে গোছানোর মধ্য দিয়ে শুরু করছে আজকের ব্লগ ভিডিওটি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো তারপর হচ্ছে গিয়ে ওর বাবা বাইরে গিয়েছিল আর কিছু সিঙ্গারা নিয়ে আসছে, সেগুলো হচ্ছে আমরা সকালে খাবো। এই যে দুরন্ত চালাক চতুর ছেলে, আমার ছোট ছেলে। তো আজকে কিছুদিন অসুস্থ আমার মেয়ে, বড় ছেলে, তারপর আমার ছোট ছেলে, সবাই অসুস্থ। কিন্তু মেয়ের আর বড় ছেলের একটু কমছে, কিন্তু ছোট ছেলেরও কমে গেছিল। আবার কালকে রাত থেকে অনেকটা অসুস্থ হয়ে পড়ছে। আর অসুস্থতা দেখেন ওকে কিভাবে দুর্বল করে ফেলছে, মানে শুয়ে রয়েছে একদম চুপচাপ। আর এই যে চুপচাপ হয়ে শুয়ে থাকে, এটা কিন্তু আসলে মা হিসেবে আমার অনেকটাই খারাপ লাগে। দূরে ছুটোছুটি করলে সারাদিন মনে হয় যে আমার ঘরে প্রাণ থাকে। আর এই যে গত ভিডিওতে কমেন্টে একটা আপু আমাকে জানতে চেয়েছিল যে আমার পেঁয়াজ রসুন এই মানে আলু রাখিজের একটা একটু ভালো করে দেখাই দেওয়ার জন্য। আপুটার নাম অবশ্য আমার এখন মনে পড়তেছে না, সরি। তো আপুটার উদ্দেশ্যে আমি হচ্ছে আমার র্যাকটা আবার একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে অনেক পুরনো একটা র্যাক। তো একটা হচ্ছে গিয়ে আগে আমি প্লেট মানে থালা বাটি রাখতাম, এখন পুরনো হয়ে যাওয়াতে আমি এভাবে মনে করেন মাসের বাজার, বিভিন্ন বাজার সাজার যেগুলো আনে ওগুলো হচ্ছে ওভাবে গুছিয়ে রাখার জন্য ইউজ করা হয়। এই যে থাকে আমি প্রত্যেকটা থাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাজার এভাবে গুছাই রাখি। আর এটা হচ্ছে বিকেলে আমার ওর বাবা বাসায় আছে কিছুদিন ধরে। আসলে বাচ্চাদের অসুস্থতার জন্য ওনার আর ওভাবে যত্ন নেওয়া হয় না, এটা সেটা দিয়ে কোনোভাবে সংসারটা চালাচ্ছে এখন। তো যেহেতু বাসায় আছে ওনার কথাটাও একটু মাথায় রাখতে হয়, সেই চিন্তা করে ওনার পছন্দের কিছু পাকোড়া বানাচ্ছিলাম আমি। এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাচ্ছি। আর এই বাঁধাকপিগুলো কিন্তু আমি শীতকালে সংগ্রহ করছিলাম। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন, আমার সাথে আছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি এই ধরনের ভিডিওটা আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের মনে হয় যে না আসলে খুব সুন্দর বা ভালো লাগার মতো, তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আমি সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে আমরা যারা ভিডিও বানাই, আমি না, যারাই বানায় বা যারাই দেয়, একটা ভিডিও বানাইতে কিন্তু 2-3 ঘন্টা সময় লাগে। এই যে 2-3 মিনিটের ছোট্ট ভিডিওটা আপনারা দেখতেছেন, এটা কিন্তু আসলে 2-3 ঘন্টা সময় নিয়ে করে তারপরে এডিটিং করে আপনাদের সামনে আমরা আনি। তো অনেক সময় দেখা যায় কমেন্ট লিখতে অনেক সময় যায়, তো অনেক সময় দেখা যায় আমি নিজে অনেকের ভিডিও দেখে কমেন্ট করার সময় হয় না, তো ছোট্ট করে একটা লাইক দিয়ে বের হয়ে আসি। তো আপনারাও কিন্তু চাইলে এটা করতে পারেন, কমেন্ট না করলেও ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন, এতে করে আমার ভিডিওটা আরেকজন দেখার সুযোগ পাবে। তো আজকের ছোট্ট ভিডিওটা এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ।